কেউ যদি প্রকৃতভাবে ভগবানের চরণে শরণ নেয়, কেউ যদি সৎ মানুষের সঙ্গ করে, সে ঈশ্বর তত্ত্ব জানবে। তাকে বেদ বেদান্ত পড়ার লাগে না, তাকে পড়ার লাগে। রাজা বললেন, আজ থেকে তুমি আমার গুরু। গুরু তো সেই হয়, জন্মসূত্রে গুরু নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। এ পৃথিবীতে পৃথিবী তাকেই পুরস্কৃত করে, কর্মে মহান, ধর্মে মহান। এই হলো পুণ্যভূমি ভারতবর্ষ, যেখানে পুনঃ পুনঃ বারবার ভগবান নেমে এসেছেন, বারবার মহাপুরুষগণ এই পৃথিবীকে ধন্য করেছে। এই সেই ভারতবর্ষ, যেখানে মাথা ঠেকালেই পুণ্যভূমির ধুলা আপনার ললাটে ঠেকে যাবে। তাই আজ থেকে তুমি আমার গুরু। তুমি যে চৈতন্য দিলে আমাকে, ভগবত তত্ত্ব সন্ধান দিলে, তুমি আমার গুরু। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই অনেক অনুষ্ঠান আছে, অনেক অনুষ্ঠান হবে আমাদের জীবনে, কিন্তু কোনো অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানের তুলনা করা যাবে না। এ অনুষ্ঠানের দ্বারা মানবের চেতনা হবে, হারিয়ে যাওয়ার চেতনা ফিরে পাবে, হারিয়ে যাওয়ার ঠিকানা ফিরে পাবে, নিজের বাড়িতে নিজেরা ফিরে যাবে। এই হরিনামের দ্বারা, এই চৈতন্য কথার দ্বারা মানুষ তার নিজের ভবনে ফিরে যাবে। হ্যাঁ, আমাদের বাড়ি কারো এখানে নয়, আমাদের বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ। অনেক জন্ম ভুলে গিয়েছি, তাই আমরা হারিয়ে গেছি সংসার জঙ্গল। এখন আমরা আবার ফিরে যেতে চাই শ্রী চরণারবিন্দে। তাই এই চৈতন্য মেলা, তাই এই চৈতন্যের হাট। এই হাটে প্রণাম করে বসতে হয়। যে যেখানেই কথা শুনতে যান, এই যে তত্ত্বটা শুনলে, সব সময় এই স্টেজকে, এই মঞ্চকে, সাধুকে গুরু বলে ভাবতে হয়। বন্ধু বলে ভাবলে হবে না, দাদা বলে ভাবলে হবে না, ভাই বলে ভাবলে হবে না, আত্মীয় বলে ভাবলে হবে না, গুরু মানতে হবে। এই জন্য অর্জুন যখন ভগবানকে গুরু মানলেন, তখন গিয়ে গীতা উপদেশ দিলেন, তার আগে না। উনি বললেন, আমি শিষ্য হলাম আপনার, আপনি আমার গুরু, কি উচিত কি অনুচিত আপনি বলবেন। এই হরি কথা শোনার তাৎপর্য হলো এটাই, যেখানে আমরা জীবনকে ফিরে পাবো। তার জন্যই এই মেলা তৈরি করা, এই অনুষ্ঠান করা। মেলাতে মজা নেওয়ার জন্য নয়, এই খেলাম দিলাম, নানা জিনিস কিনলাম, এ মজা চৈতন্য মেলা বাদেও বহু মেলা হয়। এর বৈশিষ্ট্য হলো চৈতন্য সত্তাকে ফিরে পাওয়া। কে সেই চৈতন্য, কেন তিনি চৈতন্য হয়ে এলেন আমাদের হরিনাম দিতে, সেটা বুঝতে হবে। আর সেটা যদি না বোঝা হয়, এটা সাধারণ একটা মেলাই হয়ে যাবে। প্রতি বছর লোক বাড়বে, কেনাকাটা বাড়বে, ব্যবসা হবে, এটা মেলা হয়ে যাবে। চৈতন্যের মেলা হবে না যদি না মানুষের চৈতন্য হয়। এই জন্য এই মেলার উদ্দেশ্য হচ্ছে অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়া। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বাল গোপাল কি। সুবুদ্ধি রায় কথা শুনবো আজকে, চৈতন্যের কথা, সুবুদ্ধি রায়ের কথা শুনবো। আরে বল রে বদ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখা এই কৃষ্ণ নাম। একবার বলে রে বদ, বলে রে বদ,
সুধা মাখায় কৃষ্ণ নাম। একবারে বলি রে বদন, যাদের যাদের দরকার আছে তারা বাইরে গিয়ে বসুন। এটা আপনাদের দেখছে তো সবাই, ক্যামেরা হচ্ছে। আপনার দরকার থাকলে বাইরে গিয়ে বসুন, দরকার মিটান। এই উঠা যাওয়া করছেন, আসা যাওয়া করছে। অবশ্য শুনে নিন, এখানে আসা যাওয়া করবেন না। হ্যাঁ, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। কোথায়? আপনারা কি মরে গেছেন নাকি? তাহলে কি করে জানলেন মুখে দেয়? আরে অনেকের মুখে দিয়ে দিয়েছে তো আগুন। হ্যাঁ, বলো রাধা রমন কি। জয় হোক। তাহলে কেউ মরলে আগুন কোথায় দেয়? মুখে। আচ্ছা, মুখে আগুন কেন দেয়? কানে দেয় না, নাকে দেয় না, হাতে দেয় না, পায়ে দেয় না, মুখে কেন দেয়? এই কারণে দেয়, কায় মন দেহ, মানে কায় মন বাক, তিনটে জিনিসের দ্বারা জীবন ধন্য হয়। তিনটে জিনিসের দ্বারা মানুষ অধম জনিতে চলে যায়। সেটা কি? কায় মানে শরীর, বাক মানে বলা, বাক্য শব্দ, আর মন মানে চিত্ত। এই তিনটে জিনিসের দ্বারা মানুষ পুণ্য অর্জন করে, মহানুভবতা হয়, দেবতা হয়ে যায়। কেমন? আবার এই তিনটে জিনিসের দ্বারা মানুষ নরাধম হয়ে যায়, জানোয়ার বেনে যায়, পশু বেনে যায়, জেলখানায় ঢুকে যায়। এই তিনটে জিনিসের দ্বারা। এই জন্য মুখে আগুন দিতে হয়। কেন? বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। একবার বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন, মন্ত্র উচ্চারণ করতে গেলে, কৃষ্ণ কীর্তন করতে গেলে আচমন করতে হয়। সেটাও কানে নয়, নাকে নয়, গলায় নয়, মুখে। এই মুখেই মন্ত্র উচ্চারণ করা যায়, মুখেই হরিনাম কীর্তন করা যায়, মুখেই সাধু সেবা দেওয়া যায়, মুখেই গোবিন্দ সেবা দেওয়া যায়। এই জন্য এই মুখমণ্ডলে যারা কৃষ্ণ নাম করল না, হরিনাম করল না, তাদের বদনে আগুন দিয়ে শুদ্ধ করতে হয় তাদের বদনকে। এই জন্য বলে রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। একবার এই জন্য সময় থেকে বলতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। একবার বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। আচ্ছা, হরিনামে ভুলে যাব যেটা বলা কমিটি বৃন্দের পক্ষ থেকে, সেটা হলো এই, ভিক্ষা করেই, মানে তিল তিল করে তাল হয়, বিন্দু থেকে সিন্ধু হয়। আপনাদেরই ভিক্ষাতে হরিবাসর এক মহামহিষী হয়েছে। হ্যাঁ, মহানতায় পরিণত হয়েছে। এখনো এই মুহূর্তে একটু আপনাদের কাছে ভিক্ষায় যাবেন, তো আপনাদের সাধ্য অনুসারে ভগবানের সেবা কাজে দান করে আপনারা ধন্য হবেন। এইটুকু আমার বলা অনুরোধ। জয় জয় নিতাই গৌর। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই
ভোগী না। একবার বলে রে বাদল, বলে রে বাদল, সুধা মাখায়ে হরিনাম। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদ, বলে বদ, সুধা মাখা এই কৃষ্ণ নাম। একবারে বল রে বল, বল রে বল, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধুমাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। এই মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। দান দেন আর গান শুনতে থাকুন, সময় কাউকে ক্ষমা করবে না। এই একই সময়ের মধ্যে আমাদেরও সেই তত্ত্বটাকে বুঝে নিতে হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা ইতিহাস থেকে সুবুদ্ধি রায়, চৈতন্যাব্দ, চৈতন্যের সমকালীন যে লীলা ঘটল, মহাপ্রভু কি দিতে এলেন, আজ আমরা কোন ধারায় আছি, এখনো কৃপা কেন হচ্ছে না, এর অবধাবন হবে। সুবুদ্ধি রায় গৌড়ের এক প্রধান, গৌড়ের রাজা সুবুদ্ধি রায়। সেই সুবুদ্ধি রায় আসলে কি জানেন তো, আমরা যারা মানুষ বেহুশ হয়ে পড়ি, যখনই অহংকার আসে, ভগবান আমাদেরকে পদচ্যুত করে, পদচ্যুত করে। যে যেখানে আমরা আছি, এই জায়গাটাকে ভগবানের দান বলে মনে করতে হবে, আর না হলে কিন্তু তিনি পদচ্যুত করিয়ে দেবে, মানে ওই জায়গা থেকে আপনাকে নামিয়ে দেবে। কেউ অহংকার করতে পারবে না যে তোমার চেয়ে আমি বড়, কখনোই না। কারণ গাড়ির চাকা উপরের অংশটা উপরে, চাকার নিচের অংশ নিচে। তো উপরের অংশ বলছে এই দেখ তুই নিচে আমি ওপরে, তখন নিচের অংশ বলছে যে গাড়ি একবার চলা শুরু হোক, কে উপরে আর নিচে তখনই বোঝা যাবে। এর নাম হচ্ছে কর্মচক্র। আজকে এক অবস্থায় আছি, কালকে এটা থাকবে না, কারুরই জীবনে থাকবে না। এ অবস্থার পরিবর্তন মুহুর্মুহু, দণ্ডে দণ্ডে, পলে পলে। অতএব টেনশন না, চিন্তা না, আর ভবিষ্যৎ না। আধ্যাত্ম তত্ত্বে বলা হয়েছে শুধু বর্তমানকে নিয়ে বাঁচুন, কারণ ভবিষ্যৎ কারো হাতে নাই। কালকে আপনি বাঁচবেন কিনা আপনার কোনো গ্যারেন্টি নেই। যদি কালকে মরে যান, তাহলে কালকের ভবিষ্যৎ ভাবনা ভেবে আপনি কি করলেন? আজকের দিনটা মাটি করে আগামী দিনের কথা ভাবলেন, আজকেও মাটি, কালকেও মাটি। এই জন্য বলি,
যখনই আপনারা ভাগ্যবান হয়েছেন এই হরিবাসরে এসে প্রণাম করে বসে যান, কারণ চৈতন্য মেলাও আবার হবে, হরিনাম আবার হবে, কিন্তু আজকে যারা এসেছেন আগামীকাল বা আগামী বৎসরে যে আবার আসবেন, গ্যারেন্টি কার্ড আছে কি? এই জন্য আজকে নয় আগামীতে হবে, আজকে নয় কালকে হবে, এ কথা মূর্খ বলে। আজকে যেটা করা সেটা এখনই কর, তাহলে তোমার জীবন দাঁড়িয়ে যাবে, আর না হলে তুমি ফেলুয়ার হয়ে যাবে, ফেল হয়ে যাবে জীবনে। এই জন্য মহাপুরুষেরা কোনোদিন ভবিষ্যতের কথা ভাবে না, আজকের দিনটাই ভবিষ্যৎ। হ্যাঁ, এই আজকে চৈতন্য মেলায় এসে একটু মহাপ্রভু কথা বলার সুযোগ পেয়েছি, এটা আজকের কথা না, অনেক দিন আগের থেকে মহাপ্রভু চরণে আছি, তাই তিনি এনেছেন এখানে। তাই আমাদের আজকের কীর্তন আগামী দিনের সুখের দিন, আনন্দের দিন, ভক্ত জীবনের দিন গড়ে উঠবে আজকের দিনের কর্ম। এই জন্য আজকে আপনি এত দুঃখী কেন? আজ আপনি এত শোক জরাব্যাধিতে জরাজীর্ণ কেন? আপনি যেমন কর্ম করেছিলেন আপনাকে আজ তাই কাঁদতে হচ্ছে। কর্মেই সুখী, কর্মেই দুঃখী। কোন কর্ম করলে আজকেও সুখী, আগামীতেও সুখী? কোন কর্ম করলে আজকে আনন্দ, পরে দুঃখ, আজকেও দুঃখ, আগামীতেও দুঃখ? সে কোন কর্ম? এই হরিনাম ছাড়া কোনো জায়গায় পাওয়া যাবে। কেবল বেদ বেদান্ত ভারতীয় ঋষিরাই এ কথা বলতে পারে, এর উদ্ঘাটন দিতে পারে, অন্য কেউ পারবে। এই জন্য যখনই সুযোগ এসেছে গ্রহণ করে নাও, প্রণাম করে শ্রদ্ধা চিত্তে বসো আর শোনো, মিলিয়ে নাও জীবনটা। তাই সুবুদ্ধি রায় গৌড়ের রাজা, কিন্তু তিনি পরাজিত হয়ে গেলেন। হুসেন শাহ, ইতিহাস, হুসেন শাহ তার চাকর ছিল, ভৃত্য ছিল, সে হলো রাজা। ব্রাহ্মণ সুবুদ্ধি রায় হেরে গেলেন, পরাজিত হলেন। তার চাকর হুসেন শাহ, সে হয়ে গেল গৌড়ের রাজা। গৌড় মানে বাংলা, মালদা। হ্যাঁ, গৌড়ের রাজধানী মালদা আজও আছে, যেখানে রূপ সনাতন বন্দী ছিলেন যে কারাগারে, আজও সেই মালদাতে সেই রাজকোষ, সেই রাজ দরবার, সেই জেলখানা আজও আছে। যে বাংলার বৈষ্ণবের মুকুটমণি রূপ সনাতন গোস্বামী, তারা ওই জেলখানায় বন্দী ছিলেন হুসেন শাহের আমলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই হুসেন শাহ রাজা হলো, তবে একটা মানবিকতা রেখে। হুসেন শাহ সুবুদ্ধি রায়কে ত্যাগ করলেন না, তাকে কাজ দিলেন, সম্মান দিয়ে কাজ দিলেন। কেন না? আপনি আমার গুরু, আপনার কাছ থেকে রাজনীতি শিখেছি, কর্মময় জীবন প্রাপ্ত হয়েছে, আপনি আমার গুরু, তাই আপনাকে আমি ত্যাগ করতে পারি না। আপনি আমার রাজ দরবারে উচ্চ আসনে বসে কর্ম করুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একদম পাক্কা। তবে যদি যদি চুম্বক আর লোহা, চুম্বক লোহাকে টানে, আকর্ষণ করে, অবশ্যই করবে, কিন্তু লোহাতে জং ধরে থাকলে চুম্বক টানতে পারবে না। চুম্বক হচ্ছে ভগবান, সর্বাকর্ষক কৃষ্ণ, আমরা হচ্ছি লোহা।
আকর্ষণ আছে, কিন্তু ভগবানের সঙ্গে যোগ হতে পারি না, কারণ আমাদের মধ্যে কামনা বাসনারূপী কাদামাটি লেগে আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং পতিপদে পূর্ণামৃত আস্বাদনম সর্বাৎ নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। একমাত্র এই চেতনাকে মার্জন করার পাউডার হচ্ছে হরিনাম সংকীর্তন। চলছিল ভালো, ভক্তমণ্ডলী চলছিল ভালো, কিন্তু বিধির বিধান তো একরকম নয়। সুখ থাকবে, দুঃখ থাকবে, অন্ধকার থাকবে, আলো থাকবে। যারা এটা মেনে নিতে পারে তারাই সুখী হবে। শীত পড়লে বলবে উহু, ভগবানের চোখ নাই, কি ঠান্ডা কি ঠান্ডা। গরম পড়লে বলবে উহু, ভগবানের কোনো জ্ঞান নাই, কি গরম। ভগবান বলে তোরা কি চাস রে? না শীত সহ্য করবে না গরম সহ্য করবে, তা তোরা কি সহ্য করবি, কি দেব তোদের? এই জন্য গীতায় বলছে শীত উষ্ণ। শীতকালকে শীতকাল মনে করো না, সহ্য করো, অভ্যাস করো, সুখী হবে। গ্রীষ্মকে গ্রীষ্ম মনে করো না, সহিষ্ণুতা। এই জন্য মহাপ্রভু বলছেন তররিব সহিষ্ণু না। যদি ভালোভাবে বাঁচতে চাও এগুলো অভ্যাস করো, সহ্য করো। যেই সয়, যে সয় না, ও আপনারা তাহলে জানেন, এ আর বলার লাগবে না। জানলে কি হবে, জানি তো অনেক কিছু। কৃষ্ণ ভজিবার তরে এই দেখেন, শুধু আমি জানি না, বাকি সবাই জানে। সংসারে আইলাম মিছে মায়ায়, একটা পায়। শুনুন কাহিনীটা, মুখস্থ কোনো কাজ হবে না, এই মনে রাখাটা কোনো কাজ হবে না। তার একটা দৃষ্টান্ত দিই। একটা পায়রার দল, পায়রা জানেন? পায়রা জানেন না ঠাকুমা? ওই যার বীজ আছে খাওয়া হয় ঠাকুমা। হ্যাঁ, উড়ে উড়ে যায়। এই তো ঠাকুমা যুক্তি দিয়ে, বিজ্ঞান উড়ে উড়ে যায়, যাকে কবুতর বলে। হ্যাঁ, পায়রার দল মিটিং করছে। মিটিং করে কি না বলছেন, আমাদের তো পায়রা সব বেদ ফাঁদ পেতে জাল পেতে ধরে নিচ্ছে, কি করা যাবে? পায়রার দলেও মোড়ল আছে, যেরকম আমাদের সমাজে মোড়ল আছে। হ্যাঁ, তা সে পায়রার দলের মোড়ল বলছে দেখতেই পাচ্ছি দল কমে যাচ্ছে। আমার 3টে উপদেশ যদি শোনো, তাহলে আর কেউ জালে ধরা পড়বে না, মারা পড়বে না। বলবো বলবো পাকা টাকা বন্ধ করে শুনে না। কি গরম পড়েছে, হায় মাগো, যদি এই কমিটি একটু এসি লাগাতো কি ভালো হতো। দিয়ে দেবে মা, দিয়ে দেবে, কই বাত নাই। পাখা নাড়বেন তো কথাটা আগে শুনে নেন, কারণ পায়রার দলের মোড়ল বলছে মন দিয়ে চোখে চোখ রেখে কথা শুনতে হয়, নাহলে ভালো শোনাও যাবে না, বোঝাও যাবে না, আর কিছু করতেও পারবে না। হ্যাঁ শোনো, মন দিয়ে শোনো। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। 3টে মুখস্থ করো। ব্যাধের জালে, ব্যাধের খাবার, ব্যাধকে ধরা। মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, বেনিয়াম ছাত্র, হ্যাঁ ট্যালেন্ট। ওরে বাবা, খোলো বাজায়, কীর্তন করে, ভাগবত করে, আবার পায়রাও ধরে। কি ট্যালেন্ট! হ্যাঁ, তা যাই হোক, 3টে কথা পায়রার দল মুখস্থ করে নিল। ব্যাদ কিন্তু ধূমপান করতে করতে জাল কাঁধে নিয়ে চলে এলো।
পায়রার দল বসে আছে, আগে খাবারটা ছড়িয়ে দি, ডাল চাল ছড়িয়ে দিল, দিয়ে জাল খাবারের উপরে জাল পেতে দিল, দিয়ে একটা দূরে গাছের তলায় বসে বিড়ি টানছে আর অপেক্ষা করছে কখন ওরা নামবে। কিন্তু পায়রার দল তো মিটিং করে নিয়েছে, কি যেন ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। কিরে ভাইয়া, মুখস্থ আছে তো? ওই দেখ, ব্যাধ জাল পেতেছে, আমরা ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। পায়রার দল কি করলো জানেন? মুখস্থটা বলতে লাগলো কবিতার মতো, একটা একটা করে পায়রা নিচের ডালে নামতে লাগলো। পায়রার জাত ভাই একটা যেদিকে যাবে, আমরা তো পায়রা নয়, ওই ওই জায়গাটা আমাদেরও আছে। এত লোক যে নিরাম খায়নি, কি হয়েছে? এই এত লোক যে হরিবোল বলেনি, কি হয়েছে? তারাও যেদিকে যাব, আমার নেও সেদিকে। তারাও জেলে যাবে, আমার নেও জেলে যাবে। তাহলে পায়রার দল আর আমাদের দল আলাদা কিছু আছে? এইবার পায়রার দল ওই জালে বসলো, সব দলটাই জালে বসলো, কিন্তু তারা বলছে মোড়ল কি বলেছিল মনে আছে? বলে হ্যাঁ, ব্যাধের জালে বসবো না। ব্যাধের খাবার খাবো না। আর বসেনি, তার তো বসে পড়েছে। আমাদেরও এই জায়গাটা মিল আছে, মুখস্থ অনেক কিছু আছে, জানি আমরা, কিন্তু মানি না। এই মায়ার জালে আমরা পড়ে আছি কেন? ওই জন্য অনেক কিছু মুখস্থ আছে, জীবনে প্রয়োগ নাই। তাই ব্যাধের জালে বসলো, কিন্তু মুখস্থটা বলল, এদিকে খাবার, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের খাবার খাবো না, টুক টুক করে খেতে লাগলো। পুরো দলটাই খেলো। তারপরে যা হয়, এ পা টান টান কেন রে? বলে পা টান টান হোক আর যাই হোক, মনে রাখ না, ব্যাধের জালে বসবো না, জালে বসবো না, ব্যাধের খাবার। জালে জড়িয়ে গেছে, তারপরেও কীর্তন করছে। ব্যাধের জালে বসবো না, এটা তো না বসা উচিত ছিল, তবে তো হরিনাম শোনা ঠিক হবে। শুনলি, মুখস্থ করলি, তবু জালে গিয়ে বসলি। যা খেলে চিত্ত চঞ্চল হবে, যা খেলে হরি ভজন হবে না, তা খাবো না। শুনলাম, বুঝলাম, কিন্তু খাবার সময় ছেড়ে দিলুম না, খেয়ে নিলুম। তাহলে আপনি জালে পড়বেন না, মায়ার জালে কি অন্যজন জালে? ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। জালে সবাই জড়িয়ে গেল। ব্যাধ উঠে এসে জালটা গুটিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে বাজারে চলে গেল। মোড়ল মগ ডালে বসে আছে। কিরে,
তোদের কি দুর্দশা বলে, আপনার কথা তো জানি, তবু কেন জালে পড়ে গেল? মোড়ল বলে, জানার জন্য বলা নয় রে, মানার জন্য বলা। মহাপ্রভুর কীর্তন শুধু শুনবি নয়, মানবি, তবে তো মানব হবি, না হলে তো দানবে পরিণত হবি তোরা। মহাপ্রভু তো শুধু শোনাতে আসেনি, জানাতে এসেছে, করাতে এসেছে, বদল করতে এসেছে, জীবন বদল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এরকম মুখস্থ আমরা অনেকে অনেক কিছু জানি, মাইক্রোফোন পেলে থামবার উপায় নেই, কিন্তু জীবনে সে তুলসীতে জল দানও করেনি। আমাদেরকে বলেন অনেকে, হ্যাঁ জেলায় জেলায় কীর্তন গাইছি তো প্রতিদিন, অনেকে এসে বলে, শ্যামসুন্দর প্রভু আপনি যেসব কথাগুলো বলেন না, ও আমার সব জানা। হ্যাঁ, আমার বাড়িতে আমার বাপ ঠাকুর দাদা, বাপ ঠাকুর দাদা একটা বড় মহাভারত রেখে গেছে, ভাগবত। আমার দিকে তাকাচ্ছেন? এরা তিলক বি দিয়েছে, হ্যাঁ, আবার ধূমপান করছে, পান চিবোচ্ছে উদ্ভটের মতো। এরা বলছে আমার বাড়িতে মহাভারত আছে, ভাগবত আছে, আমি একবারে মুখস্থ করে ফেলেছি, বহুবার পড়েছি। না, ও পায়রার দলেরও অধম। পড়ার লাগবে না, যদি কোনোদিন প্রকৃত গুরুর চরণে গিয়ে পড়ে, এই বদ অভ্যাসগুলো চলে যাবে। যেটা মহাপ্রভুর প্রসাদ নয় তা কোনোদিন মুখে দেবে না। হ্যাঁ, এই তিলকটা সাধারণ জিনিস না, এটা ধারণ করলে তুমি মহাপ্রভুর গণ হলে, নিতাইয়ের দাস হলে, নিতাইয়ের চেলা হলে, তা নিতাইয়ের চিহ্ন নিয়ে তুমি এই সাধারণের মতো মাদক দ্রব্য খাবে, মাতালদের সঙ্গে মিশবে, আর শিখা তিলক রেখে দিয়ে তাস খেলবে মোড়ের মাথায়। এ তো সমাজ সংসারকে অধঃপতনে পাঠানো। হ্যাঁ, তাই এগুলো সাধারণ জিনিস নয়। এর মানে বুঝলাম না, এর মধুরিমা বুঝলাম না, দিলে কোনো কাজ হবে না, পায়রার দলের মতো মায়ার জালে পড়তে হবে। এই জন্য জীবনে অল্প শোনো, মেনে চলো, করে চলো, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর। একটা কথা ভুলে গেলে হবে না, আপনাদের বলেছিলাম যে মানুষ মরে গেলে মুখে আগুন দেয়, কিন্তু আপনাদের দ্বিতীয় কথাটা বলা হয় না, সেটা হলো এই, আরে হরিণীরটা পরে করেন না, এই যে বাতাসা বন্ধ করেন, শেষের দিকে করেন। কি হচ্ছে, কথা শুনবে না বাতাসা খাবে? নাও হরিণুট করে দাও, বন্ধ করে দেবো। আরে কত বাতাসা এখানে নিয়ে আসুন না। বলো রাধা মাধব কি? হ্যাঁ, ঠাকুমাগুলো হামাগুড়ি দিয়ে বাতাসা ঘুরাইতে যাচ্ছে। হায় রে, কি বাতাসার আশা এখানে আসা। বলো রাধা মাধব কি? থাকবে, সবকিছু চলবে, তবে এরকম চলবে না, সব সিস্টেমে চলতে হবে। আর সেখানে আবার দিচ্ছে, কই বাত নেই, কমিটির হয়তো নিয়ম এরকম আছে নাকি, এই চলতে চলতেই চলবে। এতে দই বসবে ভালো।
ঠিক আছে, চলতে থাক, যেখানে যেমন সেখানে তেমন। বলো নিতাই গৌর। অবস্থা কিছু নয়, গড়ে গন্ডলিকা। আমরা শুধু টাইমটা দেখব, ভালো জিনিস আর হবে না। ভালো জিনিস পেতে গেলে ভালো পরিবেশ দরকার, কেমন? এই জন্য আমরা তখন দেখব, শুধু টাইমটা দেখব, ঘন্টা 2 হয়ে গেলে জয় নিতাই করবো। বলো গিরধারী লাল কি। হ্যাঁ। ওদিকে কি হলো? ভক্তমণ্ডলী মায়েরা যেটা বলছিলাম, কি যুক্তি দিয়ে তুমি বুঝিয়ে দিলে। আছো অনলে অনিলে চিরনভ নীলে, স্থাবরে জঙ্গমে জলে স্থলে কোথায় নেই তিনি, সর্বত্রম তিনি। তো এই হলো ভগবৎ সত্তা। কিন্তু জীবের অন্ধত্ব দূরীভূত হয় না। জীব অজ্ঞানতার অন্ধকারে ভোগে, তাই ঈশ্বর তত্ত্ব জানতেও পারে না, ঈশ্বরের প্রিয়জনকে চেনে না। সে তো দূরের কথা, ধৃতরাষ্ট্রের মতো কিছুই দেখতে পায় না। কে আপন কে পর, কার সঙ্গ করা উচিত কার সঙ্গ করা উচিত নয়, মানুষ আজও বুঝতে পারে না। এ তো অন্ধ। তাই সূর্য উঠল কি উঠল না, মানুষ জানতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই তত্ত্ব তো আমি খুব যুক্তি দিয়ে বুঝলাম, যে তুমি বুঝিয়ে দিলে ভগবান সব দিকে তাকান। উত্তর হলো, এখন তুমি আমাকে শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে যাও, আমি খুব খুশি হব। কি বলে? ঠিক আছে মহারাজ, দুটো খুশি তো আপনি দুটো প্রশ্নের উত্তরে? বলে আলবাত, একদম খুশি। শেষ প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। হেলাতে জীবন, হেলাতে জীবন, আরে জীবন ওই তো জীভোগে আসা, হরি নামি মকরন্দে, তো জীভোগ আশা হরি নামি মকর। যত ভোগ তত রোগ, যত ত্যাগী তত যোগী। ত্যাগী জীবন, ত্যাগী সুখময়, ভোগেই শোক, ভোগেই রোগ। তো জীভোগে আসা হরি নামি মকরন্দে, তো জীব রে পিপাসু মন মধুপে মজ, রে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন আর জাপির নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন। নিতাই গৌর হরিব। বলো রাধা মাধব কি। হ্যাঁ, ওদিকের কি হলো? মানে ওই যে তা বাবা, শেষ প্রশ্নটা বলে একটু ব্যাপার আছে। বলে কি ব্যাপার? বলে ওই আমার মনিবকে একবার ডাকতে হবে। তোমার মনিব মানে বুড়ো মন্ত্রী? আচ্ছা ঠিক আছে, কে আছো বাবা? মন্ত্রী মশাইকে একটু ডেকে দাও। মন্ত্রী মশাই বলে ওই বোধহয় সে মরে গেছে, এবার আমার ডাক পড়ছে। কিছু করার নাই, উত্তর তো আমি এখনো খুঁজে পেলাম না, কি যুক্তি দিয়ে বোঝাবো। তা যাই, এবারে মরে যাই, পরের বারে ভালো করে বুঝবো। হ্যাঁ তা যাই, চল বাবা চল। বেচারা আমারই কাছে খেলো দিল আর মরে গেল, এবার আমার ডাক পড়ছে, চল যাই। হেলাতে জীবন একবারে লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। আর তার মাঝখানে
বৃদ্ধ মন্ত্রী হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল। ভগবান যা করে মঙ্গলের জন্য মরে যাওয়াই ভালো, অনেক দিন তো বাঁচলাম, এবার হরিবোল বলতে বলতে মরে যাই, কোনো দুঃখ নাই। গিয়ে দেখে অবাক কাণ্ড, কি রাজা মাটিতে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, আর তার যে চাকর মানে গামছা কাঁধে যে মূর্খ, সে সিংহাসনে একবারে হেলান দিয়ে বসে। সে মন্ত্রী বলে, ওরে হতভাগা রে, হয়তো খানিকক্ষণ পরে মরতাম, তোর জন্য আগে মরে যেতে। ওরে তুই হথা বসছিস কেন, ওটা তো রাজার সিংহাসন, ওরে তুই নেবে আয়। সে তখন আরো কায়দা করে বসছে। হ্যাঁ, রাজামশাই মন্ত্রীকে প্রণাম করে বললেন, আসুন মন্ত্রীবর, পূজ্যবর, হ্যাঁ ভক্তিপ্রবর, আসুন আসুন। মন্ত্রী বলে, রাজা এত সম্মান করে কেন, কি ব্যাপার? ওই শেষ সম্মান দেখিয়ে দিচ্ছে মনে হয় আর কি। তা আসুন আসুন, আপনার সিংহাসনে আপনি বসুন। মহারাজ ওকে ক্ষমা করে দেবেন, ও তো মূর্খ, আমি ওকে কিছু শিখাতে পারিনি, বোঝাতে পারিনি, ও আপনাকে মাটিতে নামিয়ে দিয়েছে। বলে, সে কথা পরে, আপনি এখন আপনার জায়গায় বসুন, কাজ চলছে। হ্যাঁ, তা কি হয়েছে? বলে, বাবা এইবার তুমি এই শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। তো তখন সেই ভৃত্য মানে চাকর বলছে, এখনো উত্তর দিতে হবে? ভগবান কি করতে পারেন এটা কি আপনার এখনো দেখতে পাচ্ছেন না, মগজে ঢুকছে না? দেখুন না এই অবস্থাটা, দেখুন কিরকম। যে রাজা সে মাটিতে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, আর যে চাকরের চাকর সে সিংহাসনে বসে আছে। ভগবান কি করতে পারেন আপনি জানেন? আরে আজকে রাজা, কাল সে ফকির, যে ভিখেরি সে রাজা হয়, যে রাজা সে ভিখেরি হয়। লায়লা আয়লা হুদ হুদ ফনি এগুলো যখন আসে, কোন রাজা, কোন মন্ত্রী, কোন নেতা, বিজ্ঞানী একে আটকাতে পারে? হ্যাঁ, মানুষ যতই অহংকার করো, লাফালাফি করো, টিকবে না। কারণ শ্রী ভগবান কি না করতে পারেন? এই তো গতকাল ভূমিকম্প হয়ে গেছে, যারা নিউজ দেখেন তারা জানেন, উনি এক সেকেন্ডে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় কাঁড়ি করে দিতে পারে, জলের তলায় পৌঁছে দিতে পারে। এত কিছু ঘটছে, তার ভিতরেও যারা অচৈতন্য হয়ে থাকে তাদের চৈতন্য মেলায় আসা দরকার আছে। রাজা বলছে, এই কে আছিস, স্বর্ণমালা ফুলের মালা নিয়া, হ্যাঁ নিয়া, ওই নিয়ে এসে আগে এই মন্ত্রীর ভৃত্যকে মালা পরা। ভক্তমণ্ডলী মায়েরা তার গলায় মালা দিলেন, হ্যাঁ তাকে পুরস্কৃত করা হলো। কিন্তু চাকর বললে, এ সব কিছুর মূলে আমার মনি, আমাকে না। এ তো অতি সামান্য কথা। এটা আমি মনিবকে অভয় দিয়ে বলেছিলাম যে পড়াশুনো লাগে না, লেখাপড়া লাগে না। আগে মহারাজ, আগে আপনাকে বলি, এই যে আপনি ভদ্র আর অভদ্র শব্দটা ব্যবহার করলেন, কি দেখে? ভদ্রলোক কাকে বলে? যার পোশাক ঝিকঝাক করছে। ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক হয়, তাহলে ও তো বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে ভদ্রতা কি বাজারে কিনতে পাওয়া যায়? ভদ্র অভদ্র ব্যবহারে বোঝা যায়। তোমার ব্যবহারই তোমার পরিচয়, পোশাকে নয়। তখন রাজা দেখলো, আগে ভেবেছিলাম পেটে কিছু নাই, এখন দেখছি এ তো আমাকেই খোঁচা মারছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই কথাটা তোমার ভালো লাগছে, কিন্তু মন্ত্রী তোমায় পাঠিয়ে দিল কেন?
বলে মহারাজ কিছু মনে করবেন না, আপনার প্রশ্নগুলো এত সোজা, মন্ত্রী বললেন যে আমার গিয়ে লাভ নাই, তুই গিয়ে দিয়া। হরি বল। শুনলেন আপনারা কি বলে বেটা, প্রশ্ন নাকি এতই সোজা। তা তোর মন্ত্রী 1 সপ্তাহ সময় নিল কেন? আবার তোকে পাঠিয়ে দিল, নিজে আসে না মরার ভয়ে। তার মানে তুই মরলেই সে বেঁচে যাবে, ভাবলো কি করে? তাকেও মারবো আর তুইও মরবি। ভৃত্য বলে মহারাজ এখনো তো প্রশ্নই হলো না, মরার কথা আসলো কেন? মন্ত্রী মশাই আমাকে বললেন যে খুবই সোজা ব্যাপার, তুই গিয়ে দিয়ায়। আমারও প্রশ্ন শুনে মনে হলো কোনো ব্যাপার না, জলের মতো। বলে তোর কাছে জলের মতো, তাহলে বল ভগবান থাকে কোথায়? বলে ও তো সম্পূর্ণ জলের মতো, এখুনি বলে দেব। বলে এটার জন্য মন্ত্রীকে বলার লাগে আমি যথেষ্ট। বলে তাহলে বল ভগবান থাকে কোথায়? বলে বলে দিচ্ছি, আপনি বরং একটা কাজ করুন। বলে কি? একটা টেবিল নিয়ে আসুন। রাজা বলে নির্ঘাত মরবে তো, এই জন্য খেয়ে মরবে। ঠিক আছে ঠিক আছে, কে আছিস? টেবিল নিয়ে আয় তো, টেবিল নিয়ে আয়। টেবিল এনে দিল। বলে মহারাজ টেবিল তো দিলেন, 1 গ্লাস দুধ আনতে হয়। রাজা বলে আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই, বেটা খেয়ে মরবে। ঠিক আছে ঠিক আছে, তাই হোক, তোর শেষ ইচ্ছা পূর্ণ হোক। 1 গ্লাস দুধ নিয়ে আয়। দুধ আনা হলো। সকলের টান টান অবস্থা, প্রশ্নের কি হল? এ তো টেবিল এলো, দুধ এলো, প্রশ্ন কোথায় গেল? আরে এই তো দুধ পাওয়া গেল, টেবিল পাওয়া গেল, এবার তুই উত্তর দে। এই সহজ আর সরল জলের মতো, তব উত্তর দে, ভগবান কোথায় থাকে? বলে মহারাজ আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। ঠিক আছে ঠিক আছে, ভনিতা না করে বল। এই প্রথম জ্ঞানটাই আপনার নাই। হ্যাঁ, মরার আগে আবার আমাকে জ্ঞান দে। আমার প্রথম জ্ঞানটা কি? বলে আপনি বলুন তো। উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। যিনি উপদেশ করেন তিনি গুরু, তিনি সাধু, তিনি বৈষ্ণব। আর যে উপদেশ গ্রহণ করে সে হচ্ছে শিষ্য, গ্রহীতা। আর আপনি এইটার মানে বোঝেন না। গুরু যদি হয়, তার কাছ থেকে উপদেশ নিতে হয়, তা গুরু কোথায় বসবে? নিচে। শিষ্য বসবে ওপরে। হ্যাঁ, গুরুকে উচ্চ আসনে বসাতে হয়, শিষ্য নিচে বসবে। কারণ আপনারা জানেন এখন আর টিউবওয়েল নাই, সব প্যাঁচ কল হয়ে গেছে। আমি যদি 6টার সময় জল আসে, 1 বালতি জল নিতে চাই, তাহলে বালতি ট্যাপ কলের ওপরে রাখবো না নিচে রাখবো? কি মায়েরা? ওপরে। ও ওপরে নয়, নিচে। তাহলে তো উত্তর হয়ে গেল। দেনেওয়ালা উপরে থাকবে, लेनेवाला नीचे থাকবে। ये है नियम, ये है संविधान, ऐसा ही चल रहा है जगत। देने वाला ऊपरी रहेगा, ऊपर रहे, और लेने वाला नीचे रहे। ওপর থেকেই জল নিচের দিকে আসে, জল ওপর দিকে উঠে না। হতভাগা, আপনি এত কথা বলেন, এই তত্ত্বটা বোঝেন না। আপনাকে আধ্যাত্মিক জ্ঞান উপদেশ করব, আপনি সিংহাসনে আর আমি মাটিতে দাঁড়িয়ে আছি। রাজা বলে এর ভেতরে যে কি কূটবুদ্ধি চলছে আমি তো বুঝতে পারি না, তবে কথাটা কিন্তু খাঁটি বলেছে। গুরু উপরে থাকবে, শিষ্য নিচে থাকবে, তবে তো কথা চলবে। আর ঠিক আছে, এই আমি নেবে পড়লাম, তা তুমি আমার সিংহাসনে গিয়ে বসো। সে আর কি করবে, গামছা ঝেড়ে উঠে পড়ে।
সিংহাসনে গিয়ে গামছা কাঁধে গিয়ে বসলো। অন্যান্য লোকজন ভাবছে এরপরে যে কি হবে বুঝতে পারি না। তা মহারাজ বলছে বসার জন্য তো বসা নয়, উত্তর দেওয়ার জন্য বসা। উত্তরটা কোথায়, ভগবান কোথায়? আগে মহারাজ সেটাই তো চলছে। টেবিল এসে গেছে, দুগ্ধ এক গ্লাস এসে গেছে, এইবার আপনি টেবিলের কাছে যান। হ্যাঁ, তা ঠিক আছে আমি গেলাম। এবার বলে গ্লাসে কি আছে? বল কেন, দুগ্ধ আছে। আচ্ছা দুগ্ধ আছে, আপনি বলতে পারবেন মাখন কোথায় আছে? বলে মাখন, এখানে মাখন নাই। বলে মহারাজ মাখন দুধের ভেতরে আছে। বলে হ্যাঁ তা তো আছে, দুধের ভেতরেই মাখন আছে। বলে তাহলে আমি যদি আপনাকে বলি আমি মাখন নিতে চাই, আপনি দিতে পারবেন? বলে তা কি করে দেব, দুধের ভেতরে মাখন আছে, কিন্তু আমি পাবো কোথার থেকে? কেন পাবেন না? দুধ গরম করুন, দুধ ফুটিয়ে ওকে দই বসিয়ে দেন, দই বসানোর পরে ওকে মন্থন করলে মাখন উঠবে। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। হরি কোথায় নেই, সর্বং ইদং খলিদং ব্রহ্ম। ইট পাথর কাঠ পিপিলিকা দানব মানব সর্বময় তিনি আছেন, কিন্তু আপনি তাকে পাবেন কোথায়? দুধের মধ্যে যেমন মাখন আছে আছে, কিন্তু পাওয়া যাবে না। দই বসাতে হবে, মন্থন করতে হবে, তবে গিয়ে মাখন উঠবে। ঠিক তেমনি ভগবান কোথায়, ভগবান কোথায় তর্ক করলে পাওয়া যায় না। আপনাকেও গুরু দীক্ষা নিতে হবে, বসতে হবে, তারপরে মন্থন করতে হবে, সাধন করতে হবে, তবে তুমি গোবিন্দকে দর্শন। রাজা বলে আমি একে যা ভেবেছিলাম এ তো তা নয়, এ তো সাংঘাতিক জ্ঞানী। এ দেখো তুমি কিছু মনে করো না বাবা, দেখে তো মানুষ চেনা যায় না, তার সঙ্গে ব্যবহার করতে হয়। তাকে বুঝতে গেলে অনেক সময় লাগবে, তাকে বুঝতে গেলে তার স্তরে আমাকে পৌঁছাতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি অভিভূত তোমার প্রশ্নের উত্তর শুনে, আমি খুব খুশি। যুক্তি দিয়ে একবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে তুমি বুঝিয়ে দিলে ভগবান ভগবান করলে ভগবান পাওয়া যায় না। ভগবান সবার মধ্যে আছে, ভগবান সর্বত্রে আছে। হ্যাঁ, ভগবান সব কিছুতে আছে, আছে বলেই তুমি দেখতে পাবে না, তাকে দেখার প্রক্রিয়া আছে। দুধে মাখন আছে, আছে বললেই পাওয়া যাবে না, তাকে মন্থন করতে হবে, এই সাধন করতে হবে, ভজন করতে হবে, বসতে হবে, তবে তো তুমি তাকে পাবে। ভালো লেগেছে? কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যদি তুমি দাও আমি খুব খুশি হব। বলুন, দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোন দিকে তাকান? তাকান, হ্যাঁ, তা তুমি এটা বলবে এই সকল মানুষ টান টান হয়ে শুনছে, তারাও শুনবে, আর আমিও শুনে তোমায় পুরস্কৃত করব। তো বলে মহারাজ হয়ে যাবে, আপনি এই দুধের গ্লাসটা সরিয়ে নেন, নিয়ে একটা মোমবাতি নিয়ে আসুন। রাজা বলে এবার কি ঘরটর পুড়াবে না কি করবে রে বাবা? আর মোমবাতি নিয়ে এসো। মোমবাতি আনা হলো। তা বলে উত্তর কোথায় গেল? বলে ওর মধ্যেই আছে, মোমবাতির ভিতরে। আপনি একটা দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দেন। বলে জ্বালানো হলো। জানালা দরজা বন্ধ করে দেন রাজপ্রাসাদের। জানালা দরজা বন্ধ হলো। এইবার তো বলো, হ্যাঁ এইবার আপনি বলবেন মহারাজ আলোটা কোন দিকে যাচ্ছে? ঘরের মধ্যে মোমবাতি জ্বালা হলো, দরজা জানালা বন্ধ হলো,
মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে? क्या बात क्या बात, আলো কোন দিকে যাচ্ছে? তো মহারাজ বললেন আলো সর্বত্রে ছড়িয়ে পড়েছে, গোটা ঘরে ছড়িয়ে পড়ে গেছে। বলে আপনার উত্তরও হয়ে গেছে। হ্যাঁ, ভগবান এরকম না যে ভগবান এই পরোক্ষবাদী, যে মাখা দেবে, মাখা সন্দেশ তার দিকে তাকাবে, আর যে নকুলদানা দেবে, চোখের জল দেবে, সেদিকে তাকাবে না। এটা আপনাদের ভুল। ভগবান সব দিকে তাকান, সব কিছু তিনি দেখছেন, সবার দিকে সমানভাবে আলো দেন। কিন্তু মানুষ তার দুর্ভাগ্যজনিত আলো দেখতেও পায় না, আলোর ব্যবহার জানে না, তাই সে অন্ধকার অজ্ঞানতায় থাকে। ভগবান আলাদা করে কোনো বিচার করেন না কার দিকে তাকাবেন কার দিকে তাকাবেন না, কারণ এ বিশ্ব সংসার তাঁরই সৃষ্টি। এই জন্য তার এই পরোক্ষবাদী নেই, সাম্যবাদ, তার কাছে সবাই সমান, না কেউ শত্রু আছে না কেউ মিত্র আছে, তার কাছে সবাই সমান। ধন্যবাদ ধন্যবাদ। রাজা বলে গামছা কাঁধে দেওয়া লোকটাকে, আগে উনি মন্ত্রী মশাইয়ের চাকর ভৃত্য, তা ওই এখানে কেন? বলে সেটা জানি না। হ্যাঁ, মন্ত্রীর ভৃত্য এসে সবাইকে বলছেন নিতাই গৌর হরিব। রাজা বলে কি কীর্তন গাইতে এলো নাকি? এখানে মন্ত্রীর আসার কথা, তাই এত লোকজন এসেছেন। হ্যাঁ, তার বদন থেকে আজকে আধ্যাত্মবিদ্যা শুনবে। কিন্তু এ বেটা কেন? আগে প্রণাম মহারাজ, প্রণাম। আমার মন্ত্রী মশাই হচ্ছে আমার মনিব, আমি তার চাকর। বলে সে দেখেই বোঝা গেছে অভদ্র কোথাকার। এত গণ্যমান্য ব্যক্তি মান্যবর্গণ আছেন, আর তুই হতভাগা একটা গামছা পরে ঢুকে গেলি। এই জন্য বলে এসব ছোট লোকেরা এই অসভ্যই হয়।